সঙ্গে সঙ্গে ওয়াকআউট, কি হয়েছে, রান আউট হয়ে গেছে। এটার নাম তাওয়াক্কুল না। এটার নাম কি? তাওয়াক্কুল না। আপনাকে ওষুধ খেতে হবে, চিকিৎসা নিতে হবে, তবে হ্যাঁ ওষুধ খাবো, চিকিৎসা নেব, কিন্তু গায়রুল্লাহর উপরে ভরসা করব না যে মাজার থেকে আমার সাহায্য করবে, কোনো পীর বাবা আমাকে বাঁচিয়ে নেবে, কেউ এটা নয়, সম্পূর্ণ আল্লাহর উপরে ভরসা করবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। বিয়ে করেছি, বিয়ে করার পরে বাড়িতে স্ত্রী থাকবে, বাড়িতে স্বামী যাবে বাইরে পরিশ্রম করবে। আজ মুসলমান বলতে বড় কষ্ট লাগে, লজ্জা লাগে। মুসলমানদের ছেলেরা অনেক মুসলমান মেয়েদেরকে দোকানে বসায়, আছে না নাই? এই 12টা বেজে গেল, আর 2-1 মিনিট বলি নাকি? হ্যাঁ, 2টো পয়েন্ট, একদম অরিজিনাল লোক, ঠিক ধরেছেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। নিজের স্ত্রীকে কখনো দোকানে বসাবেন না। পুরুষদেরকে আল্লাহ বলেছেন কোরআন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের উপরে অগ্রাধিকার, এই কারণে যেহেতু পুরুষ খরচ করে, পুরো সংসারের রেসপন্সিবিলিটি, দায়ভার, পুরো খরচের দায়িত্বটা, পুরো খরচের যে সম্পূর্ণ দায়ভারটা স্বামীর উপরে না স্ত্রীর উপরে? স্বামীর উপরে। এই স্বামী যেহেতু খরচ করে সংসারে, এজন্য এই ক্ষেত্রে স্ত্রীর উপরে স্বামীর অধিকার বেশি। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা করার মানে হলো এই, আল্লাহর হুকুম পালনের সাথে সাথে আল্লাহ যেগুলো আমাকে ব্যবহার করতে বলেছে, হজে যাব, আল্লাহ যদি নিয়ে যায় যাব, আল্লাহ যদি ফেরেশতা পাঠায়, এটা কোনো ভরসা হলো? আমি প্লেনের টিকিট কাটবো, এয়ারপোর্ট পর্যন্ত যাব, তারপরে প্লেনে উঠবো, কি তবে তো ভরসা আল্লাহর উপরে, না কি বলছেন? বিয়ে করে স্বামীর মতো, স্ত্রীর মতো শুয়ে আছে, 6 বছর হয়ে গেল, বাচ্চা হচ্ছে না, বলে কি ব্যাপার? বলে আল্লাহ যদি দেয় তো হবে। আচ্ছা, এটা কোনোদিন তাওয়াক্কুল হলো? কথা, এই জিনিসগুলো আমাদের বুঝতে হয়। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুলের অর্থ হলো আমি আমার যে দায়িত্বটা এরা পালন করব, তারপরে আল্লাহ বান্দার উপরে যে দায়িত্বটা তিনি পালন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। যাই হোক, 4র্থ নম্বর হলো আল্লাহ পাক এবার বলছেন, মুমিনের 4র্থ নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন, খাঁটি মুমিনের 4র্থ নম্বর হলো যারা নামাজের কি কায়েম করে, নামাজ কায়েমকারী। মুমিন কোনোদিন বেনামাজি হবে না, আর বেনামাজি কোনোদিন ঈমানদার না। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, নবীর ফতোয়া, কোনো পীর ফকির মুক্তির কথা না। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল, আল্লাহর সঙ্গে কুফরি করলো। নামাজ নাই, দিন নাই, নামাজ নাই, ইসলামের কোনো অংশ নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। যত পুরুষ এসেছেন, আজ থেকে তওবা করি, আজ থেকে আমাদের জীবনের পাপকে ছেড়ে দিয়ে সকলে এখানে বসে বলি, ওগো আল্লাহ, আমাকে ইমানদার হিসাবে কবুল করে নাও, আর আমাকে নামাজি হিসাবে কবুল করো। সকলে বলি আমিন। মনে মনে জোরে জোরে বলুন আমিন। আমার মায়েরা যারা বসে বসে শুনছেন, নামাজ কাজা করবেন না, সংসারে কোনোদিন শান্তি পাবেন না। নামাজ নেই, সংসারে আগুন জ্বলবে, অশান্তি, বরকত নাই, স্বামী স্ত্রী দুবেলা মার পিট ঝামেলা, কোনো শান্তি নাই। শান্তি আছে কোথায়? আল্লাহর সেজদা দিয়ে। ইব্রাহিম নবী দোয়া করছেন, দেখেন কত সুন্দর দোয়া। কি দোয়া? রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। সকলে একবার আমিন বলুন। বিনা পয়সায় দোয়া করে দিচ্ছি। কি গো? ইব্রাহিম নবীর দোয়া। রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানাও, আমার সন্তানকেও নামাজি বানাও, আর আমার দোয়াটাও কবুল করো। আমি নামাজ পড়ব, আমার ছেলেটা, আমার মেয়েটা, মুরু ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনা সাবআ সিনিন।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বাচ্চার বয়স যখন 7 বছর বয়সের ছেলে, 7 বছর বয়সের মেয়ে, তুমি তখন নামাজের নির্দেশ দেবে। 10 বছর হলে নামাজ না যদি পড়ে তুমি একটু ডোজ দেবে। মনে থাকবে নির্দেশ কার? বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, নবীর এই হাদিসটা শুধু আমল করুন। আপনার ছেলে আপনার মেয়েকে 7 বছর বয়স থেকে নামাজের নির্দেশ দিন, আস্তে আস্তে মসজিদ মুখী করুন। মেয়েকে 7 বছর বয়স থেকে নামাজের জন্য তাশকিল করুন, নামাজের জন্য প্রিপারেশন নিন। ইনশাআল্লাহ ওই ছেলেটা ওই মেয়েটা কখনো বেনামাজি। আমি আমার ছেলেকে যদি বলি বাবা নামাজ পড়ো, ছেলে বলছে বাবা তুমি নামাজ পড়ো, বলবে না বলবে না যদি আমি নামাজ না পড়ি? নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ। নামাজ কায়েমকারী হলো মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য। 5 নম্বর, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, তার থেকে আল্লাহ রাস্তায় খরচ করা। সুবহানাল্লাহ। মসজিদে দিলাম ওটা দান, দান না বাবা? মাদ্রাসায় দিলাম দান, ইতিমকে দিলাম সওয়াব, সদকা। আপনি এটা কি জানেন? আপনার গরিব ভাই, গরিব বোন, গরিব প্রতিবেশী, আপনার ভাইপো কিংবা আপনার বেটি, আপনার খালা, আপনার চাচা চাচি, এদেরকে দিলে ডবল সওয়াব হয়। জানা আছে বাবা? জানা আছে? কি সওয়াব বলেছি? ডাবল সওয়াব। কেন? 1 নম্বর হলো আপনার সৎকার মতো সওয়াব পাবেন, দানের মতো। আর 2 নম্বর, আত্মীয়তা বজায় রাখার একটা সওয়াব আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বড় চাচা খুব গরিব, চাচা পর্যন্ত না কাকা বলেন, চাচা, দেখছেন 15 দিন বাজার করতে পারছে না। আসসালামু আলাইকুম চাচা, এদিকে এসো। কি বাবা কিছু বলবে? ওই 1000 টাকা দিচ্ছি। কিসের টাকা? আরে এটা রাখো, তুমি এখন বাজার টাজার করো, পরে হলে দিয়ে দেবে, রাখো। সে খুশি হবে কি হবে না? কি গো? হবে। আপনার জন্য দোয়া করবে। আপনি খবর পেয়েছেন আপনার বোনটার বিয়ে দিয়েছেন, যখন আপনার ভগ্নিপতি বা আপনার বোনাই পয়সাওয়ালা ছিল, এখন সংসার বড় হয়ে গিয়েছে, আগের মতো সংসার চলে না। বোনকে ডেকে বললেন রাত্রে ফোন করে, কিরে কেমন আছিস, ভালো আছিস? এখন তো আর বোনের কাছে ফোন করে না, শালির কাছে, কেমন আছো, ভাড়া ভাই কি করছে, দাঁত বার করছে। নিজের বোনটার খবর নেয় না। এরকম মুসলমান আছে না নাই? কথা বলে না। ঈদের দিন ঈদের নামাজ পড়ে টুপিটা খুলে চলে গিয়েছে শালির বাড়িতে, সোজা দাঁড়ায় নাই। বউ বলছে চলো আগে, চলো অফিসে, চলো চলো ঘুরে আসি, চলো। বড় বোনটা সকাল থেকে পথ চেয়ে আছে, যে ভাইকে মা মরে যাওয়ার পরে খাইয়েছিলাম, ভাইকে গোসল করাতাম, ভাইকে প্রতিদিন রাত্রেবেলা রুটি করে দিতাম, ভাইয়ের মশারিটা টাইয়ে দিতাম, ভাই অসুস্থ হলে মা মরে যাওয়ার পরে আমি বড় বোন মায়ের ভূমিকা পালন করেছি। আজকে ঈদের দিনে অন্তত আমার বাড়িতে হয়তো ছোট ভাইটা হয়তো আসবে। ফোন করছে বড় বোন, এ বদমাস ফোন তুলছে না, ফোনটা কেটে দিচ্ছে। কারণ বোনের চাইতে সম্পর্ক এখন বেশি কার সাথে? জোরে বলুন, শালির সাথে। কবরে ঢুকেছে, বলছে আল্লাহ জান্নাত কই? বললে শুয়ে পড়ো, এবার দেবো। বললে কি হবে? বললে বাঁশ। বললে কেন? বললে বোনের বাড়ি যাওনি কেন? কি বুঝলেন? লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। শুনে রাখুন, নবীর হাদিস, বানানো কথা নয়। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। মনে থাকবে? বোনের সাথে ঝগড়া করে, ভাইয়ের সাথে ঝগড়া করে, আর জলসায় এসে বলছে মার 5000 টাকা। আল্লাহ বলছে আস্তে আস্তে আস্তে, চিল্লাস না। আগে বোন, আগে ভাই, আগে মা। আমি একটু আগে বলেছি খানার কথা, মরণের পরে বলছিলাম না? হযরত সাহেব বলে গেছেন, যে ছেলে তার মাকে জীবিত অবস্থায় দুটো খাওয়াতে পারলো না, মরণের পরে বড় হাঁড়ি তাবারক করে লোককে খাইয়ে কোনো লাভ হবে না।
বাঁচতে চাইলে এখনো যাদের মা বেঁচে আছে বাড়িতে গিয়ে মাকে নিজের কাছে তুলে নিন, বাপটাকে নিজের বাড়িতে ডেকে নিন আর বলুন, আব্বা এই বৃদ্ধ বয়সে তুমি কেন কাজ করবে? আব্বা এই বৃদ্ধা বয়সে মা তুমি ঠান্ডা পানি কেন গোসল করবে? মা আমরা তোমার দুটো ছেলে বেঁচে আছি, তুমি আমার বাড়িতে খাও। ছোট ছেলে বলবে আমার বাড়িতে খাও, মেজো ছেলে বলবে আমার বাড়িতে খাও। খাওয়ার সময় ডেকে নেবে আর আমরা কাজে চলে গেলাম, বউ নিজেদের মতো খেয়ে নিল। মা একবার বড় ছেলের দিকে উকি মারছে, মেজো ছেলের ঘরের দিকে উকি মারছে, ছোট ছেলের ঘরের দিকে উকি মারছে। তখন বৌমাগুলো বলছে এইবার জব্দ হবে বুড়ি। কি বলে না এই বলে আল্লাহ ছাড় দেবে না, মনে রেখে দেবেন, আল্লাহ কিন্তু ধরবে। আর আল্লাহ ধরা খুব কঠিন। আমেরিকা ধরেছে না, দেখছেন কিরকম জ্বলছে? হ্যাঁ, এই আমেরিকা সিরিয়াকে শেষ করেছে আগুন জ্বালিয়ে, আফগানিস্তানকে কবরস্থান বানিয়েছে। আমেরিকা তারা ইরাককে কবরস্থান বানিয়ে বিধবার দেশ বানিয়ে দিয়েছে। তারা লেবাননকে শেষ করে দিয়েছে। ফিলিস্তিনে 1.5 বছর ধরে বোম্বিং করে 30-35 হাজার মাকে শহীদ করেছে, ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাকে শহীদ করেছে। আল্লাহ বলছে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ করে তোমরা উপর থেকে বোম্বিং করে আমার ইমানদারদের হত্যা করেছো, বাইতুল মুকাদ্দাসের মতো মসজিদকে নাপাক করেছো। আমি আল্লাহ বিনা পয়সায় আগুন লাগাবো, একটাও বোম ফেলবো না। কার দোষ দেবে? কার দোষ দেবে? এখন কেউ বলতে পারবে যে আমেরিকার উপরে কেউ বোম্বিং করছে? গাছের দাবানল থেকে আগুন ছড়িয়ে লস অ্যাঞ্জেলস এবং ক্যালিফোর্নিয়া বড় শহর, বিশাল পয়সাওয়ালা শহর, পুরো শেষ ছাই। 150 কিলোমিটার বেগে আগুন, ঝোড়ো হাওয়া। দেখেছেন না? আমি বানালাম, দেখেন নাই? ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ যখন ধরবে তার প্রতিশোধ, তার শাস্তি, তার পাকড়াও বড় কঠোর। তাই ভাই, দান যখন করব গরিব এতিম মিসকিন আর নিজের আত্মীয়তার সম্পর্কটা বজায় রাখবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, নিজের ভাই, নিজের বোন, নিজের এই চাচা চাচি, এদের সঙ্গে একটু সম্পর্ক, কোনোদিন এদের সঙ্গে খারাপ আচরণ করবেন না। আমি আব্দুল্লাহ জুবায়ের মারা যাওয়ার পরে আমার পাশের লোক বলছে কে মারা গেছে? সে আব্দুল্লাহ জুবায়ের। আলহামদুলিল্লাহ, সালাম মরেছে, ঠিক হয়েছে। এটা যদি বলে তাহলে আমার জন্য জান্নাতে যাওয়া কঠিন, সম্ভব না। আর আমি মরণের পরে, আপনি মরণের পরে প্রতিবেশী শুনেই কাঁদছে, আহারে যখন খাওয়া হতো না লোকটা সাহায্য করত, বাড়িতে তরকারি রান্না হলে একটু পাঠিয়ে দিত, ছেলে অসুস্থ হলে একটু চিকিৎসার জন্য সাহায্য করত। লোকটা মারা গেছে, সে আমাদের ভাই ছিল না, আমাদের রক্ত সম্পর্ক ছিল না, কিন্তু লোকটা আমাদের পাশে থাকতো। আল্লাহ তাকে ক্ষমা করে দিক। প্রতিবেশী যার উপরে খুশি না, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণকারী ব্যক্তি জান্নাতে, যতই হিজাব পরে ঘুরুক, কোরআন বেশি পড়ুক, জায়ের সঙ্গে কি যা ব্যবহার করে, যা বোঝেন না? মেয়েরা বুঝতে পারছে। বড় যা এত জালিম, ছোট জায়ের সহ্য করতে পারে না, সব সময় শাশুড়ির কাছে পিন লাগাচ্ছে। ওই ছোট বৌমা সাকো ঘুমাচ্ছে, আমি তো পরিশ্রম করছি, ও বউটা দেখতে ভালো নয়। এই যে সংসারের মধ্যে পিন মারা, একে অপরের পিছনে কাটি করা আর মানুষের গিবত গিল্লা করা, সবচাইতে বড় পাপ কিন্তু এটা। ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। দান সদকা করব ইনশাআল্লাহ বলুন। মোমেনের 5টা কাজ বলেছি, এই 5টি কাজ যদি কেউ করতে পারে ইমানদারের, আল্লাহ কি বলছেন? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরাই হলো খাঁটি মুমিন। জোরে বলুন। কি বললাম বুঝতে পারছেন? খাঁটি মুমিন। বলল আল্লাহ 5টা কাজ করলাম, কি পাবো? আল্লাহ বললে কাজ করেছে 5টা, পুরস্কারটা এবার শুনে নাও। কাজের পুরস্কারটা দেবেন কে? জোরে বলুন। লাহুম মাগফিরাতু, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে রয়েছে তার মর্যাদা, তার পুরস্কার, রয়েছে তার জন্য ক্ষমা।
আর রিজকুন কারীম, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত সম্মানের রিজিক। জোরে বলুন সুবহানাল্লাহ। 5টা কাজ যে করবে সে কি মুমিন? খাঁটি মুমিন। কি কি বলেছি মনে আছে? অন্তর আল্লাহর নাম স্মরণ হলে অন্তরের মধ্যে কম্পন তৈরি হবে, ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর হুকুম পালন করবে। 2 নম্বর কোরআন শুনবে, কোরআন পড়বে, আল্লাহর উপরে তার বিশ্বাস আরো বেড়ে যাবে। 3 নম্বর প্রত্যেকটা ব্যাপারে আল্লাহর উপরে ভরসা করবে। 4 নম্বর নামাজ কায়েমকারী হবে। 5 নম্বর দান করবে। কার খুশির জন্য দান করবে? জোরে বলুন। আত্মীয় স্বজনদের প্রতি টাকা পয়সা অর্থ সম্পদ দেবে। আর দানের মধ্যে উত্তম দান হলো কি জানেন? সবচাইতে নিজের পছন্দের জিনিসটা দান করা। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। 4th পারার 1ম পৃষ্ঠা আয়াতটা আছে, সূরা আল ইমরান 92 নম্বর আয়াত। আল্লাহ বলছেন তোমরা অতক্ষণ সফল হতে পারবে না যতক্ষণ তোমাদের প্রিয় বস্তুটা না দান করবে। সকলে বলুন প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দেবো, বলুন ইনশাআল্লাহ। সবচাইতে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় দেবো ইনশাআল্লাহ। জোরে বলুন। মাদ্রাসায় ভালো দেবো না খারাপ? ভালো 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 ধানগুলো নিজে সব তুলে নিয়ে আগড়া চিটাগুলো মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। এরকম মুসলমান আছে না নাই? ভালো ভালো জিনিসগুলো নিজে পরে, আর যে চাদরটা পুরাতন, যে লুঙ্গিটা পরতে পারছে না, লুঙ্গি সেলাই করে আয়রন করে উজালা দিয়ে ফকির সাহেব কয়ে যে বাবা একটা লুঙ্গি দিলাম, দান করে দিয়েছি, দোয়া করো। ফকির সাহেব মনে করলে ভালো আম্মান কোম্পানির ব্র্যান্ডেড মাল, পরে জুমার নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়েছে, পিছনে কি হলো কি হলো, বড় জামা ছিল বলে রেহাই পেয়ে গেছে। কি এটা দান? ও মায়েরা যারা বসে আছো শোনো, নবী বললেন নারীরা তোমরা বেশি বেশি দান সদকা করো, কারণ আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতরে দেখেছি সবচাইতে বেশি সংখ্যক নারী। আহা হা, সবচাইতে বেশি কারা জাহান্নামে যাবে? কথা বলে না? মেয়েরা। এইটা শুনলে কিন্তু মেয়েরা গালি দেবে, আমাকে নয়, আল্লাহর নবীর কথা। কি গো? সাহাবা বললেন কেন মহিলারা কেন জাহান্নামে যাবে? নবী বললেন 2টো কারণ। কটা? একটি কারণ হলো তারা বেশিরভাগ সময় স্বামীর নাফরমানি করে, আর 2 নম্বর ঝগড়া বেঁধে গেলে তারা অশ্লীল এবং বদদোয়া করে। সারা বছর সারা জীবন ভালো ব্যবহার করবেন, একদিন খালি বলেছে আমার জুতোটা ছিঁড়ে গেছে এনে দেবে, ও ভুলে চলে এসছে, মনে নেই। জুতো কই? জুতো কোথায়? আমি জানি তুমি আমার ভালোবাসো না, আমার কথা মনে থাকলে আর জুতো না নিয়ে আসো। এ কথাটা বললে স্বামী কষ্ট পাবে কি পাবে না? আরে বলছেন না কেন? স্বামীকে কষ্ট বেশিরভাগ মেয়েরা দেয়, নাফরমানি করে, এমন এমন কথা বলে স্বামীর ঝরঝর ঝরঝর করে, বলতে পারে না। বেড়া ছেলের কান্না মানে মনে মনে কান্না, ও কি করে মেয়েদের মতো কাঁদবে? কি গো মনে মনে কাঁদছে? খবরদার, এই কাজটা করা যাবে না। স্বামী খুশি, আমার আল্লাহ খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়েরা নামাজ পড়েন, আপনারা নফল বেশি পড়েন, দান সদকা বেশি করেন, পর্দা আছে, কিন্তু স্বামীকে সন্তুষ্ট করতে পারেননি, আটকে যেতে হবে জাহান্নামে গিয়ে। আমাদের মায়েদের অনুরোধ করছি, স্বামীদের সঙ্গে খারাপ আচরণ করব না, বলুন ইনশাআল্লাহ। স্বামী একটা কথা বলছে, তার উপরে 5টা কথা বলছে, তার উপরে তর্ক। তুমি কিছু বোঝো? তুমি কিছু জানো? তোমার কাছে বিয়ে করে আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল, তুমি কি খাইয়েছো, তুমি আমার কি দিয়েছো, সেই ডবলুর মা কত ভালো আছে দেখো। বলে কি বলে না?